দিলাইব এগো আমি বুঝতে হইলে মনে করেন হিল্লা বিয়া আছে যদি কোনো মানুষে তার বেটিরে ছাড়িয়া দেয় তাহলে হুকমে শরীয়ত হইল ওগুলি আরব জায়গাত বিয়া দিতায় হবেটায় ছাড়ার পরে তুমি আবার বিয়া করতে পারবাই নতুবে তুমি বিয়া করতে পারতাই না হুকমে শরীয়ত মিজাজে শরীয়ত হইল তুমি কিতার লাগি বেটির লাগে দরবার করিয়া বেটিরে ছাড়িতাই বানায় তাকওয়ায় মানুষরে মুমিন বানায় এখন কও ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায় কও না কিতার লাগিয়া তাকওয়ায় মানুষরে মুমিন বানায় তাকওয়ার নাম হইল মিজাজে শরীয়ত তাকওয়ার নাম হইল মিজাজে শরীয়ত এক বেটায় তার বেটি ছাড়ি দিছে এখন মুফতি সাহেবে ফতোয়া দিছেন হিল্লা বিয়া লাগবো ফতোয়া দিছেন ঠিক আছে নানি এখন বেটি করে ফটো নিয়া দেওয়া হয়েছে না এখানে মাতো না গিতার লাগিয়া হিল্লা দিতে হইলে তো আরো পড়ে নিয়া তোয়া লাগবো নানি হো বন্ধু নেরাউলিত নিয়া তোয়া লাগবো নানি আরো গিয়ে মই দিত হনো নিয়া তুই ভাই নানি তে ফতোয়ায় ফতোয়া বানাইছি নি মাতো না গিতার লাগিয়া আর যদি তাকওয়া প্রথম থেকে যদি বেটির লাগে ভালো ব্যবহার করিলাও তাইলে এই বেটিরে কোনো মানুষ ভদ্র কোনো মানুষে কোনো দিন কইবনি আমারে যখন তোমার ঘরের জন্য তোর বারিন্দার মধ্যে লইয়া আইছ তাইলে আমি তো ভিতরে হামাইতাম নাই ভিতরে হামাইবার মতো যোগ্যতা আমার নাই মাহবুব তুমি আমারে তোলা একটা বার ভিতর খান্তা দেখাও না জানালা খান খুলো না তখন বেটা জানালা খুলো হইব জানালা খোলার বাদে বেটা কইবা আল্লাহ আমারে তোলা একটা বার হামাইবার সুযোগ দেও না এক কোণার মধ্যে আমি বই রইমু আমি আর ভিতরে যাইতাম নাই তখন তার ইজাজত দেওয়া হইব ব্যস্ত হামানির বাদে ভালোর ভাল হেমাজ গানো যাইব গিয়া তখন ফেরেশতায়ে জিকির করবা তুমি তো বারবার ওয়াদা খেলাফি করো গিতার লাগি বলে আল্লাহ আমি ওয়াদা খেলাফি করি নাই আমার আল্লাহ যদি দুজো করে কঠিন অগ্নিখণ্ড থেকে তুলিয়া আমার অতখানো লইয়া আইছেন তান বেশ কান্তা একবার আমি চক্কর মারি দেখিলাই সুবহানাল্লাহ ওই তো কাম শেষ হয়ে গেছে নানি এই অবস্থা হইব মুমিন হলার উম্মতের মধ্যে মুমিনের মধ্যে খারা যারা নেক আমল করি যাইবা এরার আর নেক আমলের মধ্যে যারা ভুল মধ্যে যদি ওই যায় তাইলে এই ভুল দে আল্লাহ মাফ করে দিলেইবা আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ কইলা আল্লাহর জাত সম্পর্ক বলানা শরীফ হইছে আপনি ইনো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ লা ইলাহা আল্লাহর পরিচয় দেওয়া হর আল্লাহকে লা ইলাহা তান কোনো মাবুদ নাই ইল্লা হু একমাত্র তাইন আল্লাহু লা ইলাহা আল্লাহু জাত জানেব শরীক ইবাদতের লায়ক কোনো মাবুদ নাই ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম জাইন জীবিত জাইন প্রতিষ্ঠিত কাইয়্যুমর আর কাওয়িল কাইয়্যুমর আর করতে হইল মওজুদ হতে হইল উপস্থিত বলে আল্লাহর জাত আস্তা দুনিয়ার মধ্যে আসেন আল্লাহ হে আল্লাহ জাত লা ইলাহা ইল্লা হু ইবাদতুল লায়ক কোনো মাবুদ নাই হাইয়ুল কাইয়্যুম জাইন জীবিত জাইন প্রতিষ্ঠিত জাইন আসেন জমিনের মধ্যে আসমান আর জমিনের ভিতরে জাইন আসেন জান হর অবস্থার মধ্যে বিদ্যমান আছেন তার নাম হইল আল্লাহ লা ইলাহা ইল্লা হু তাইন ছাড়া ইবাদতুল লায়ক আর কোনো মাবুদ নাই ওখানে আমার দিলের মধ্যে আমি বইতাম আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া ঈমান আনছি ঈমানটা আমি আমার কলবের মধ্যে বইলাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহর যত আল্লাহ ব্যতীত ইবাদতের লায়ক আর কোনো মাবুদ নাই ওখানে আমি কলবের মধ্যে বইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দার রাসূল ওখানে আমি মুখ দিবার করলাম আমল দি দেখাইয়া দিলাম তাইলে আমি মুমিন তাইলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওখানে আমার দিলের মধ্যে আল্লাহ আছেন ওয়া ফি কুলুবিকুম আফালা তুবসিরুন ওয়া ফি কুলুবিকুম আমি তোমার কলবের মধ্যে আছি আফালা তুবসিরুন তুমি দেখতে পারো না নি হযরত আব্দুল মালিক আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন যে আল্লাহর জাত মানুষের কলব তাহার অর্থ হইল আল্লাহর জাতের অস্তিত্ব যখন বন্ধায় কই দিছে লা ইলাহা ইল্লাল্লাহ দিল দি যখন বিশ্বাস করে লইছে তখন আল্লাহর সিফতে জামালি তার কলবের মধ্যে আই গেছে গিয়া আর মুখ দি জীবন হইব তখন তার শরীরের মধ্যে আই যাইব তার আমালের মধ্যে আই যাইব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কি আব্দুল মালিক দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন মানুষ যদি তার জবান আর তার দিলের সম্পর্কটা যদি পুরা করিলায় তাইলে আখিরাতের জমিনে তার কোনো শাস্তি নাই দুনিয়ার জমিন আল্লাহ মানুষের কলব ওখা জায়গার মধ্যে দিছেন আর মানুষের জবান ও জায়গা দিছেন কলবে আলোক করি রাখছেন জবানে আলোক করি রাখছেন অর্থাৎ কলবের মধ্যে তোমার ঈমান আছে জবানের মধ্যে ঈমান নাই জবানের মধ্যে খারাপ জিনিস সকল আছে
কোনো অসুবিধা নাই, কারণ দুনিয়ার জমিনে তোমার এখানের বান দেওয়া হয়েছে না। বান না দেওয়ার কারণে আল্লাহ বলছে আমি তোর দিলের ভিতরে আছি, তোর কলবের মধ্যে আছি, কিন্তু তোর জবানটা আমি ছাড়িয়ে দিলেইছি। যেদিকে জাহাজ যাইতে পারবে ইয়াদ রাখি, রশ্মি তো আমি কলবের মধ্যে বান্ধিয়ে থই দিছি। গতিকে তোর জবানটা যদি বালা রাস্তাত ব্যবহার করস তাহলে আমি তোর এখানে জানি, আর খারাপ রাস্তাত ব্যবহার করস আমি তোর এখানে জানি, আর কারণ আমি তোর কলবের মধ্যে বহাত আছি। যদি এই জবান দ্বারা তুই আল্লাহ আমার যত লোকে শিরকি খরচ পারবে, কারণ আমি তোরে বান্ধি নাই। এই মুখ দ্বারা যদি শরীয়তের খেলাফ কোনো খাস মানুষের খরচ, মানুষের লগে খরচ, তাহলে পারবে আমি তোমারে বান্ধি নাই। অর্থাৎ দুনিয়ার মামলা আমার আর তোমার লগে কোনো বন্ধন নাই। যদি তুমি আমারে কই লইছো, তুমি আমার আল্লাহ হিসেবে মানি লইছো, কিন্তু তোমারে আমি ছাড়িয়ে দিলাইছি, তোমারে আমি বান্ধি নাই। যখন মৌতর সময় যাবে দুনিয়ার থেকে যাইবে গিয়ে আখিরাতের ময়দানে তোমার হইলা ভাওরা গেলিবাই, তখন তোমার জবানে তোমার কলবর লগে আমি বান্ধিয়া থই দিব, তখন তোমার জবানে আর হরকত করতে পারতো নাই। দুনিয়াতে তোমারে আমি বান্ধি নাই। যখন তোমার মৌতর সময় যাইব ইয়াদ রেখিস গুলাম, তোর কলব ও জায়গার মধ্যে আসে, ও জায়গার মধ্যে কলব আছে, আর ও জায়গার মধ্যে আমিও তো আসি না। নি ফি কুলুবিকুম আফালা তুবসিরুন, তোমার কলবর মধ্যে আমি বহাত আছি, তুমি জানো না। কিন্তু এই জায়গার মধ্যে আসি যখন মৌতর সময় দিব, তোমার ও কলবর থেকে একশা রশ্মি দি তোমার এই জিহ্বারে আমি বান্ধিয়া তৈ দিব আধা জায়গার মধ্যে। তখন তোমার কলবর মধ্যে যদি আমার ওজুদ আছে, আমার অস্তিত্ব আছে, যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি মানো আর এই কথার উপরে আমল করিয়া যাও, তাইলে মরার সময় আমার কলবর রশ্মির গাইতে আমি হস করে দিলাইমু। তুমি কইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষে কইব লা ইলাহা ইল্লাল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাইব। কারণ দুনিয়ার জমিনে যতদিন তুমি আসলাই অতদিন তোমার সম্পর্ক আমার লাগে রওয়ার কারণে আমি তোমার কলবর মধ্যে ওলা উপস্থিত রইছি। যখন তোমার মউত হই দিত, তখন আর কলবর থেকে আমি যে কুটার মধ্যে রশ্মি বান্ধিয়া থইলাম, এই রশ্মি দ্বারা তোমার জবানটি আমি বান্ধিয়া থই দিছি। বান্ধিয়া তোয়ার কারণে দুনিয়ায় আমার লগে সম্পর্ক আসলো, আমি রশ্মির বান্ধে হস করে দিলাইছি, তোমার জবান থেকে বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোলামে ইয়াদ হাতর রশ্মি আমি অত মজবুত করে বান্ধিমু তোমারে লাগি, আর ওলা বালা করে ওলা হস করি তুমি তোমার লাগি। কারণ দুনিয়ার সম্পর্ক যদি আমার লগে থাকে তাহলে এই সময় বাঁধ হস হয়ে যাব। আর দুনিয়ার সম্পর্ক যদি আদাতর সম্পর্ক যদি আমার লগে তোমার ভালোবাসা থাকে না, তাহলে আমি তোমার এই রশ্মির কলবত থেকে যে রশ্মি দি তোমার জবানে আমি বান্ধিছি ওলা মজবুত করে বাঁধ লাগাইয়ে থইমু, যে বান্ধর কারণে তোমার মুখে দিবার হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার হইতো না। আর মান আওয়াখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষের শেষ কলিমা হইব লা ইলাহা ইল্লাল্লাহ হে জান্নাত হামাইব। আর যখন তোমার রশ্মির আমি মজবুত করে বান্ধি দিব, তোমার জবান থেকে জারি হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দাখালাল জান্নাত তোমার শানল লাগি না, জান্নাত তুমি হামাইতে পারতাই না। এর লাগি গোলাম এই দুনিয়ার জমিন আমার আর তোমার সম্পর্ক মাত্র আধা জায়গার মধ্যে আছে। মাত বুঝা গেছে নি ভাই? অত না কিতার লাগি আমার আর তোমার সম্পর্ক মাত্র আধা জায়গার মধ্যে আসি। আমি আল্লাহ ও জায়গার মধ্যে বহাত আছি, ও জায়গায় আমার জাত বহাত আছেন, অর্থাৎ রশ্মি বান্ধিবার খুঁটা ও জায়গার মধ্যে আছে। যদি দুনিয়ার জমিনও আমার লোকের সম্পর্ক থাকে, তো মরার সময় তোমার জবান বাঁধ গো আমি খুলিয়া দিলাইমু, মুখে দিয়ে জারি বলা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি দুনিয়ার জায়গা থাকার পরে আমার লোকের সম্পর্ক থাকে না, আমি বাঁধ রে আর খুশ করিয়া মজবুত করে বান্ধিমু, তোমার জবান থেকে বার হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার ভয়ানক পরিস্থিতি হইব, ইগইলে তোমার মৌতের মামলা। কিন্তু দুনিয়ায় যতদিন তুমি চলাফেরা করবাই, তখন তোমার লগে আমার কোনো বন্ধন নাই, বান তত্ত্ব নাই, অর্থাৎ ছাড়া আছে। কিন্তু হুকুম তোমারে দিয়া হইছে ইন্না আরজি ওয়াসিআ ফাইয়ায়া ফাবুদুন, আমার জমিন প্রশস্ত, যার দ্বারা গেলে ভালো লাগে, যে জিনিস খাইলে ভালো লাগে, যার লগে সম্পর্ক রাখলে ভালো লাগে, তার দ্বারা যাও। কিন্তু সম্পর্ক হইতো আমার হইয়া আমি রশ্মি তোমারে ছাড়ি দিলাম।
ও গোলাম, যখন দুনিয়ার থেকে তুমি মরি যাইবা, মরার পরে আমার রশিরে তোমার জবান রে আরো বন্ধ করি তুমি বান্ধিমো, আরো ডাঁট করি বান্ধিমো। এখন আর তোমার মুখ রে আও করতে পারতে নাই, তোমার জবান তোমার হুট রে বিরাইয়া আমি বান্ধে গুলো গিয়ে তুই দিব তোমার কলর মধ্যে। এখন মরার পরে আর তোমার ইবাদুর কোনো খাম নাই, কারণ মরার পরে তোমার প্রশ্ন করা হইব তোমার জোয়ান কি কোন খাবার মধ্যে খাটাইছ। তখন তোমার হাতে জবাব দিব, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামা তোমার খান, ওয়াল বাসারা তোমার চোখ, ওয়াল ফুআদা তোমার দিল, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর দরবারে সওয়াল করা হইব, তারারে জবাব তারা দিব। কারণ দুনিয়ার যদি জমিনও যদি আমার লগে সম্পর্ক থাকে, তাইলে তখন মুখ যদিও আমি বান্ধিয়া দিলাই, তাইলে তখন হাত রে হইব, হাত তুমি খোঁচাই তোমার জোয়ান কি কোন খবর মধ্যে কাটাইলাই, তোমার এই হাত দ্বারা শরীয়তের খেলাফ কোনো কাজ করছিলাইনি। যদি আমার বন্ধনের মধ্যে তুমি দেখো, তাইলে তোমার হাতে আমি কইব, আমার হাত রে যখন আজানের সময় কানের মধ্যে লাগাইছি, আমার হাত তোমার দৌড়ার দিয়ে এইভাবে আমি বান্ধিছি, আমার হাত রুকুর মধ্যে ব্যবহার করছি, আমার হাত সজদার মধ্যে ব্যবহার করছি, আমার হাত গরিব মানুষের সাহায্য করবার লাগি ব্যবহার করছি, মানুষের দান করছি, আমার হাত দ্বারা খেরের কোনোদিন কষ্ট দেই নাই। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তখন হাতে তোমার পক্ষে জবাব দিয়ে যাইব। যখন তোমার খান প্রশ্ন করাইব, খান দুনিয়ার জমিনে তোমারে আমি যে জিনিস লাগি ফাটাইছিলাম, যে উদ্দেশ্য করি গোলাম ফাটাইছিলাম, তোমার খান্ডে গীতা ব্যবহার করছিলাই, তখন মুখে মাতিতে পারতো না, কারণ মুখ রে আল্লাহ বন্ধ করে তৈ দিছেন। তখন খানে কইব, আমি আজানের যখন আওয়াজ শুনছি, তখন মসজিদে গিয়ে নামাজ পড়িছি, আমি মানুষে যখন তিলাওয়াত করতাম আমি উভয়ে শুনতাম, তখন আমার সামনে কোনো ওয়াজ নসিহতের মজলিস হইতো, এখানে আমি যাইতাম, দিনই কোনো মামলা হইতো, এখানেও যাইতাম, এখানে শুনতাম। তখন খানে তার জবাব দিলাইব। যখন খানে জবাব দিলাইব, তখন তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমারে ভালো জবাব দিয়ে দেব। এরপরে তোমার চোখ রে কইব, চোখ তুমি জবাব দাও, মুখ বন্ধ করি তো আই যে মুখে জবাব দিতে পারতো নাই। তখন চৌকে কইব, আমি মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, আমি বিপদী মানুষরে উদ্ধার করছি, আমার মা বাপরে দেখছি, তারা চেহারার বাইস হয়েছি, আলিমগল দেখছি, তারা চেহারার বাইস হয়েছি, তারার কথা আমি শুনছি, আমল করছি। তখন চৌকে শুদ্ধ করে জবাব দিলাইব। যখন চৌকে শুদ্ধ করে জবাব দিলাইব, তখন রশ্মির বান ধরা ফস করা হয়ে যাব। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হওয়ার সময় মাসউলা কইতে যে উদ্দেশ্য করা হয়েছে, সেই উদ্দেশ্য পুরা করে দিলাইব। যখন পুরা করে দেওয়া হইব, জান্নাতের দরজা তোমার জান্নাতের খিড়কি তোমারে খুলিয়া দেওয়া হয়ে দিব, আর নতুবা ডাইরেক্ট তোমার জান্নাত দেওয়া হয়ে দিব। সুবহানাল্লাহ। এর লাগি দুনিয়ার জমিনের সম্পর্ক এই আধা জায়গার লগে সম্পর্ক আছে। এই আদাতর সম্পর্ক যত মজবুত হইব, আল্লাহর লগে সম্পর্ক তো মজবুত হইব। আর এই আদাতর সম্পর্ক যদি মজবুত হয় না, তাহলে আল্লাহর লগে সম্পর্ক তোমার কোনো মজবুত হইতে পারতো নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এর অর্থ হইল আমি আল্লাহর জাতরে, আমি আল্লাহর জাত বলে শরীক নাই। এই শরীক নাই এখানে আমি মুখ দিয়ে হইলে হইতো না, আমল দিয়ে দেখাই দেওয়া লাগবো। তাহলে আল্লাহর জাতর লগে খরর শরীক নাই, কিভাবে আমি শরীক নাই দেখাইয়া দিতাম? অর্থাৎ আল্লাহরে আমি মাহবুদ হিসাবে মানতাম। মাহবুদ হিসাবে মানতে হইলে আমার মধ্যে ইবাদতের সিফত আমার মাঝে থাকা লাগবো, বন্দেগীর সিফত আমার মাঝে আনা লাগবো। আর বন্দেগীর সিফাত যদি আমি এনিয়ে থাকি, তাহলে আল্লাহ নমাজের কথা কইছেন, আমি নমাজ গুণ ধরে আমি আদায় করতাম। আর নমাজে যদি আদায় করি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষের বেহায়াই আর বুরা কাজ থেকে আলোক করে দেয়। আমি নমাজ পড়া শুরু করে দিতাম। একজন মানুষ যদি পাক্কা নমাজি হয়ে যায়, তো এই মানুষের কোনো কাজ শরীয়তের খেলাফ হইতে পারে না। একজন মানুষ যদি নমাজি বনি যায়, এই মানুষের সুদ হইতে পারে না, কারণ সুদ হইতে হইলে হে মিসামাত মাদা লাগবো, আর মিসামাত মানুষের জুলুম করা লাগবো। আর নমাজি মানুষের মন ইকান আল্লাহর ডরে একবারে সবসময় ডরাই থাকে, লতপত থাকে। কারণ আল্লাহ কইছেন, ইত্তাকিল্লাহ ফাতাকুল্লাহ মা জাওয়ারাত কলবা ইল্লা ওয়াসাল লাইসা মান ইয়াকতু তুরকাম বাতালান ইন্নামা মান ইয়াত্তাকিল্লাহুল বাতাল। ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও, ফাতাকুল্লাহ মা জাওয়ারাত কলবা যে মানুষের কলবের মধ্যে আল্লাহর ডর হামাই যাইব, তামাম খাজার মধ্যে হে কামিয়াব হয়ে যাইব। লাইসা মান ইয়াকতু তুরকাম বাতালান, এই মানুষ প্রকৃত মুমিন, এই মানুষ বাহাদুর নাই। ইন্নামা মান ইয়াত্তাকিল্লাহুল বাতাল, যে মানুষ আল্লাহরে ডরায় হে হইল ফুরাবালা মানুষ, আল্লাহরে ডরায় হে হইল বাহাদুর মানুষ।
সাদ্দিকি শরীয়ত রে হাসা মানিয়া যাও ওয়ালা তারকান ইলা রাজুলিন ইয়ারসুদু ফি লাইলি যুহুল এই মানুষের কথা কোন করো তারও যাইও না যে মানুষের আজ সান্দর বয়স হইয়া তেরার বয়স হইয়া মানুষের ভবিষ্যৎ গনিয়া দেয় কারণ মানুষের ভবিষ্যৎ কোনো মানুষের দ্বিতীয় পারে না মানুষের ভবিষ্যতের মধ্যে কি জিনিস আছে এই কথা একমাত্র আল্লাহ আমরা ঈমানে মুফাসসালের মধ্যে হইয়া দিছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীরের মালিক আল্লাহ তাহলে আল্লাহ হইয়া দিছেন কোন কইতে পারতো না তাইলে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা যদি আল্লাহর যতর জিম্মায় হইয়া থাকে তাহলে আল্লাহ আমার খাওয়ানে ওয়ালা আমার বাসানে ওয়ালা এই কথার উপরে আমার ঈমান আনা লাগবো আর যদি এই কথার উপরে ঈমান আনি তাইলে আমি দ্বীনি মাহফিলের মধ্যে বয়া লাগবো আই যে মাহফিলের মধ্যে বইছি এই মাহফিলের মধ্যে 60টা জিনিস আমারে শিখানি দেওয়া হইব একটা হইল দ্বীন আর শরীয়ত সম্পর্কে আলোচনা করা হইব একটা হুকমে শরীয়ত আমার সামনে আনিয়ে দেওয়া হইব আর একটা মিজাজে শরীয়ত আমার সামনে খোয়াইব একটা রুজহানে শরীয়ত আমার কাছে খোয়াইব ভাইজান যদি দ্বীন আর শরীয়ত কোনো মানুষের বুঝতে হয় তাহলে মাদারিসে দিনিয়ার মধ্যে গিয়ে ভর্তি হওয়া লাগবো মাদারিসে দিনিয়ার মধ্যে যদি আপনি যাও তাহলে হইলে আপনার আলিফ বা তা সাথে হিকানি হইব এরপরে নহ আর সর হিকানি হইব অর্থাৎ গ্রামারিক্যাল যে সমস্ত জিনিস তোমার হিকানি হইব গ্রামার হিকানির পরে তুমি আরবি ভাষারে তুমি ফড়িয়া দিতে পারবাই কারণ কোরআনে কারীম আরবি ভাষা এখানে যখন নাজিল হইছে এখানের মধ্যে জের জবর পেশ কোনো জিনিস আসলো না এখানের মধ্যে কোনো নুকতাও আসলো না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জামানাত কোরআনে কারীম রে নির্দেশ দেওয়া হয় যে জের জবর পেশ লাগানির ঘরে আর জের জবর পেশ যদি কোনো মানুষে শুদ্ধ করে পড়তে পারে না তাহলে এখানের অর্থ কোনোদিন শুদ্ধ হইতো না এর লাগে মাদারিসে দিনের মধ্যে যাইবাই তখন দ্বীন আর শরীয়ত দো জিনিস তোমারে বুঝানি হইব অর্থাৎ ইলমে সরফ আর ইলমে নহর শিক্ষা তোমারে দেওয়া হইব এরপরে তুমি ইলমে বালাগত দেওয়া হইব অর্থাৎ ভাষা জ্ঞান দেওয়া হইব ভাষা জ্ঞান দেওয়া যখন হয়ে যাব তখন তুমি আরবি ভাষার তাফসীর তুমি পড়িতে পারবা এরপরে ইলমে মন্তিক কই আরব বিষয় করে তোমারে শিক্ষা দেওয়া হইব মন্তিক কইলে কোন মাতে কোন সময় কোন খান উত্তর দিব উত্তর দিয়া যাইব ওখান তুমি বুঝবা এরপরে ইলমে উসুল তোমারে এখানে হইব অর্থাৎ উসুলুস শাসিব আর এরপরে নুরুল আনোয়ার পড়ানি হইব এখান যদি পড়া হয় তাহলে মাত খতার নিয়ম কোরআন হাদিসের কোন নিয়মে বুঝতে হয় বুঝা তুমি শিখে লইবা এরপরে উসুল ফিকহ এখানে হইব ফিকহর মাসলা কিভাবে ব্যবহার করতে হয় ওগুন তুমি শিখে লইবা এরপরে ফিকহর মাসলা যখন হই যাব তখন উসুল হাদিস তোমারে এখানে হইব উসুল হাদিস যখন এখানে হই যাব তাহলে হাদিস যখন পড়বা হাদিসের রাওয়ী সম্পর্কে ইলম হইব হাদিসের স্তর সম্পর্কে তোমারে জ্ঞান দেওয়া হইব হাদিসে মাশহুর না হাদিসে মুতাওয়াতির অর্থাৎ হাদিসে মাশহুর না হাদিসে হাসান না যায়িফ হাসান লিজাতিহি না হাসান লিগাইরি অর্থাৎ হাদিসের বেদ বা অসরা বুঝানি হইব এরপরে যখন ইগুন শিখে লইবা এরপরে তোমার হাদিসের কিতাব তোমার সামনে আইব হাদিসের কিতাব যখন তোমার সামনে আইব তখন তোমার সামনে হাদিস পড়া হইব হাদিস যখন পড়ি লইবাই তখন হাদিসের অর্থ এখান বুঝি লইবাই কারণ হাদিসের অর্থ বুঝতে হইলে ইলমে নহ সরফর প্রয়োজন তখন ইলমে নহ আর সরফ তুমি পড়ি লইছ হাদিসের তাফসীর বুঝতে হইলে ইলমে ভাষা বুঝতে হইলে বালাগত মন্তিকর প্রয়োজন এগুন তুমি শিখি লইছ এরপরে হাদিসের তাফসীর বইবাই হাদিসের জাহিরি অর্থ বাতিনি অর্থ তোমার সামনে হইব বুঝি লইবাই কিন্তু এই হাদিসের ইলম বুঝতে হইলে তোমার খাস অবস্থার প্রয়োজন হওয়া লাগবো অর্থাৎ তালেবে ইলম হওয়া লাগবো মাদারিসে দ্বীনের মধ্যে ভর্তি হওয়া লাগবো যদি মাদারিসে দিনিয়ার উর্দু কায়দাত থেকে লইয়া যদি হাদিস পর্যন্ত পড়িয়া যাও তাহলে সারা জ্ঞান তুমি ফাইলিবা এর লাগি মাদারিসে দিনিয়ায় দ্বীন আর শরীয়ত দুটো তোমারে মজমল ভাবে শিখাইয়ে দিলেইব এরপরে যখন তোমারে তাফসীরের মধ্যে যাইবা তাফসীরের মজলিসের মধ্যে যখন যাইবা তখন হুকমে শরীয়ত তোমারে শিখাইয়া দেওয়া হইব কোন জিনিস হালাল আর কোন জিনিস হারাম হারামের উপরে আমল করলে কিতা হইব আর হারামের উপরে হালালের উপরে আমল করলে কিতা হইব আর হারামের উপরে আমল করলে কিতা হইব এখান তোমারে বুঝাইয়া দেওয়া হইব এখান বুঝাইয়া দেওয়ার পরে তুমি মনে করিও না তুমি বড় আলিম বনি গেছো না না বলতে পারো নাই এরপরে যখন তুমি যাইবা এখানকার মধ্যে বুজুর্গ হলোর হাতের মধ্যে যাইবা গিয়ে বয়ত করবা বয়ত হওয়ার পরে তোমার মিজাজ শরীয়ত সম্পর্কে দেওয়া হইব অর্থাৎ একটা হইলো হুকমে শরীয়ত হালাল হারামর আর একটা হইলো মিজাজে শরীয়ত হুকমে শরীয়তে হালাল হারাম হইয়া দিলেইব আর মিজাজে শরীয়তে কোনটার উপরে আমল করতে হইয়া দিলেইব এগো আমি বুঝতে হইলে মনে করেন হিল্লা বিয়া
বিয়া আছে যদি কোনো মানুষে তার বেটিরে ছাড়িয়া দেয় তাহলে হুকমে শরীয়ত হইল ওগুলি আরব জায়গাত বিয়া দিতায় হবেটায় ছাড়ার পরে তুমি আবার বিয়া করতে পারবাই নতুবে তুমি বিয়া করতে পারতাই না হুকমে শরীয়ত মিজাজে শরীয়ত হইল তুমি কিতার লাগি বেটির লাগে দরবার করিয়া বেটিরে ছাড়িতাই বেটিরে ছাড়া শরীয়তের মধ্যে নাই কারণ বেটিগুর মধ্যে ভুল হইব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির লগে ভুল হইছে নবীজির লগে তার মাত কথার মধ্যে অনেক উল্টা হইছে আম্বিয়া ইকরামর বিবি নকলে নবী হকলর স্বামী হকলর লগে উল্টা পাল্টা করছেন কারণ আদম আলাইহিস সালাম আল্লাহ তারে মাটি থেকে বানাইছেন আর তার বাউদারের ফিসলি থেকে বেটিন ধরে বানানি হইছে তার মিজাজের মধ্যে বেখা এক জিনিস বেখা আছে এর লাগি তার মধ্যে ভুল হইব হুকমে শরীয়তে মিজাজ শরীয়তে হইয়া দিছে তোমার বেটির লগে ভালো ব্যবহার করো যেই দিন এক বেটি তোমার বাড়িতেই যাইব তখন তোমার হোর হড়ি সারায় বাড়ির মানুষেও কথা নাই লইও যে আমার বাড়ির মানুষরে হইয়ার আমরা বাড়িতে একজন নয়া বেটি মানুষরে আনা হইছে গো আমরার বউ হইতে পারে ফুয়ার বউ হইতে পারে এই বেটিটা যখন আমরা বাড়ির মধ্যে আনলাম তার বাবাও আপনার বাড়িতে নাই মাও নাই তার ভাইও নাই তার বইনও নাই তার কোনো মানুষ তার লগে আসে নাই তাই সারারে কোরবান করিয়া তার বাড়ির তুই আইছে আমরার বাড়িতে একা তাই আমরার বাড়ির মধ্যে আইছে আমরার বাড়ির এক মানুষের লগে তাই কোনো রক্তর সম্পর্ক নাই কারণ তাই এক বেটার বয়সে আইছে এর লাগি আমরার বাড়ির মানুষের লাগি মিজাজে শরীয়তে হইয়া দিছে তাই লাগে ভালো ব্যবহার করা যদি তার মধ্যে কোনো ভুল হয়ে যায় তাহলে আমরা তার ভুল বিশুদ্ধ করে দিতাম যদি রান্ধা জানে না রান্ধা শিখাইয়া দিতাম কাপড় ধুইতে পারে না কাপড় ধোয়া আমি শিখাইয়া দিতাম মাত কথা জানে না মাত কথা শিখাইয়া দিতাম তার মধ্যে ভুল নিশ্চয় হইব কারণ নয়া এক বাড়ির মধ্যে এই বাড়িতে তরবিয়ত হইতে হইতে 1 বছরের প্রয়োজন আছে কারণ তাই যে বাড়ির মধ্যে আছে হয়তো 5 জন মানুষ এই বাড়ি খাওয়া দাওয়া করছেন এর লাগি 5 জন মানুষের রান দিতে যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন কিতা কোন জিনিস কোন সময় কত খান দেওয়া লাগে তাই জানা আছে আর যে বাড়ির বিয়া ইয়াতেই আইছে এই বাড়িতে 15 জন মানুষ তাইলে 15 জন মানুষের তরকারি রানতে হইলে কতখান লবণ দেওয়ার প্রয়োজন কতখান মরিচ দেওয়ার প্রয়োজন কতখান বাখর দেওয়ার প্রয়োজন আছে তার জ্ঞান নাই গতিকে এই সময় তার লাগে বালা ব্যবহার করিয়া যাও যদি বালা ব্যবহার করো তাইলে এই বেটিরে কোনোদিন তালাক দেওয়ার প্রয়োজন হইতো নাই এর লাগে মিজাজে শরীয়তে হুকমর বাইসাইছে না হুকুমর বাইসাইছে না মিজাজে শরীয়তে শরীয়তের মিজাজ বানাইয়া দিলাইছে অর্থাৎ এই বেটির লাগে ব্যবহার যদি এই বাড়ির মানুষে বালা করিলাও তালাকর প্রয়োজন হইতো না আর যদি তালাকর প্রয়োজন হতো না তাইলে হিল্লার প্রয়োজন হতো না গান্দা খামর কোনো প্রয়োজন হইতো না তাইলে হুকমে শরীয়তে তোমারে হালাল হারাম হইয়া দিলাইছে তালাকর মশলা দিলাইছে এখানের মধ্যে কোনো সন্দেহ নাই হিল্লার মশলা দিছে এখানের কোনো সন্দেহ নাই কিন্তু মিজাজে শরীয়তে হিল্লার সুযোগ দিছে না মিজাজে শরীয়তে তোমার ব্যবহার শিখাইয়া দিলাইছে যদি ব্যবহার তাই লোকে যদি প্রথম দিন থেকে বালা করা হয়ে যায় তাহলে রান্না বাড়ার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ভুল শুদ্ধ হয়ে যাইব মাত বুঝা গেছে নি ভাই আমরা তো অনেক সময় মশলা দেখাই মশলায় কইছে ওলা মশলায় তো ঠিক পথ দেখাইয়া দিব এক কলর আর মিজাজে শরীয়তের আসল মানুষ বানাইয়া দিব মাত বুঝা যার নেই তা দেখো হুকমে শরীয়তে ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায় তাকওয়ায় মানুষরে মুমিন বানায় ও মশলাকে বাটি মুটি শিকিলাও খো আমার লাগে ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায় খো না ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায় তাকওয়ায় মানুষরে মুমিন বানায় এখন খো কো ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায় খো না কিতাল লাগিয়া তাকওয়ায় মানুষরে মুমিন বানায় তাকওয়ার নাম হইল মিজাজে শরীয়ত তাকওয়ার নাম হইল মিজাজে শরীয়ত এক বেটায় তার বেটি ছাড়ি দিছে এখন মুফতি সাহেবে ফতোয়া দিছেন হিল্লা বিয়া লাগবো ফতোয়া দিছেন ঠিক আছে না নি এখন বেটি করে ফটো নিয়া দেওয়া হয়েছে না এখানে মাতো না গিটার লাগিয়া হিল্লা দিতে হইলে তো আরো পড়ে নিয়ে তোয়া লাগবো না নি হো বন্ধু নেরাউলিত নিয়ে তোয়া লাগবো না নি আরো গিয়ে মই দিত হনো নিয়ে তুই ভাই না নি তে ফতোয়ায় ফতোয়া বানাইছি নি মাতো না গিটার লাগিয়া আর যদি তাকওয়া প্রথম থেকে যদি বেটির লাগে ভালো ব্যবহার করিলাও তাইলে এই বেটিরে কোনো মানুষ ভদ্র কোনো মানুষে কোনো দিন হইবনি তার বেটির লগে আর মানুষে ইয়া খারাপ ব্যবহার করতো নতনা গিটার লাগি জমিন ইলা কোনো জামাই আসইনি যাইন কইবা বলে আজকু আমার বেটিও করে তোর করে দিলাম রাইত রাখিস যেটা খরচ করিস কোনো মানুষে কইবনি নতনা গিটার লাগি হইতো নাই তাহলে যদি ভদ্র মানুষে তার বিবিরে কোনো দিন অন্য মানুষের গড় দিতে নাই বলকে ইলা যদি নিতেও চায় তাইলে এগুলা কাতল করি লইব না নি ও মানুষে তার বেটিরে যখন শাড়ি দিছে তখন আর হে খোয়া লাগে না মুফতি কই দিয়ে নেরাউলি দুইয়া যা আর ঘুরে ফরমাসদের তাহলে ফটো বানাইছে না
অতনা কিতার লাগি তাহলে হুকমে শরীয়ত ফতোয়ায় মানুষের ফতোয়া বানানি ঠিক আছে নি আর তা কয় মানুষের মুমিন বানায় তাহলে এই বেটিটা যখন প্রথমে আমার বাড়িতে আই গেছে তাই লোকে যদি আমি সৎ ব্যবহার করে লইতাম পড়িয়ে যদি খেটখেট করতাম না নন্দে যদি খেটখেট করতাম না আমরার বাড়ির সদস্য হিসাবে তারে মানি লইতাম আই দেখ মায় তান ফুড়িরে যখন জামাইয়ের বাড়িত ননন্দে সেটায় তখন তো তাই মুল্লাকিত যাইন কিনা নিমাতনা কিনা লাগিয়া দোয়াতে মুল্লার বাড়িত যাইন গে তাবি জানোইন আনিয়া কইন খৈলার পানি ছুরাই দিয়ে সারা পানি হয়ে যাবা মুল্লায় পয়সা কই লইলায় গইয়া কয় কিতা খৈলাত পানি ফেলাই দিয়ে সারা ঠান্ডা হয়ে যাবা তোমার ফুড়িরে হিবাড়ির মানুষে এখান সেটাইতে সময় তুমি মুল্লাকিত জারাই গিয়া আর তোমার বাড়িত যে বেটি আনলায় এই বেটিরে যেন বিয়ানে বিয়ানে খালি কুটা দেরায় কোন ধরনের বালা মানুষ কিলা বালা ব্যবহার তুমি করডা এর লাগি আমরা ফইলা মুমিন বনালে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা इल्मे शरीयत इल्मे फ़िक़्ह और इल्मे तफसीर मनसरे किता ही गए दे हुक्म शरीयत बताइए दे और इल्मे खानकाय अर्थात बुजुर्गों काছে গিয়া যদি কোনো মানুষ বয়স হয় তাহলে মিজাজ শরীয়ত বানাইয়া দেয় বস বুঝা গেছে নি মাত মিজাজ শরীয়ত বানাইয়া দেয় আর এর পরে যদি কোনো মানুষ তবলিগের রাস্তার মধ্যে নাই নবীজির দিনের মেহনতের মধ্যে বার হয় তাহলে রগবতে শরীয়ত তার মধ্যে আয় অর্থাৎ শরীয়তের দিকে হেমাই লই যায় রুজহান বাড়ি যায় দ্বীনের প্রতি ও হইল আলোক আলোক মামলা একটা হইল দ্বীন আর শরীয়ত একটা হইল হুকমে শরীয়ত আর একটা হইল মিজাজ শরীয়ত আর একটা হইল রগবতে শরীয়ত যার আরেক নাম হইল রুজহানে শরীয়ত জমাত যাওয়ার পরে মানুষের দিলটায় খালি আল্লাহ আল্লাহ করতে চায় জমাত বাড়াইতে চায় ইনো অন্য কোনো জিনিস তো এখানে শিখানি হয় না জমাত যাওয়ার পরে 6 নম্বরের শিক্ষা দেওয়া হয় আর 6 নম্বর দি মানুষের খালি মিজাজটা বনে আর ও মানুষ তা হইতে হইলে 1 নম্বর থেকে যাওয়া লাগবো মাদারিসে দিনিয়ার লগে সম্পর্ক রাখা লাগবো তফসিরও যাওয়া লাগবো খানকাত যাওয়া লাগবো ও 4 নম্বরে গিয়া মানুষের মনটারে অমুকা ফিরাইয়া দিছে দিন মুকা আর বাকি 3টায় তারে প্রকৃত মুমিন বানাইব মাত বুঝা গেছে নি ভাই তাইলে আমরা ওগু বুঝা লাগবো হুকমে শরীয়ত কোন জিনিস মিজাজে শরীয়ত কোন জিনিস রগবত কোন জিনিস রুজহানে শরীয়ত কোন জিনিস আমরা রাকাবি রাখলে একটা করে বাঙ্গাইয়া দিছেন ওগুন তরফে আমরা মানি যদি প্রকৃত মুমিন হিসাবে আমরার জবান আমরার কলবর বান্দগু হস করা হইব বুঝা গেছে নি মাত আস্থা শরীয়তের মাদার হইল আদাতের উপরে आस्था दुनिया आखिरत आखिरतर मामला जन्नतर जहन्नमर मामला सराव आधा जगार उपरे कल्ब और जबान এই দুই জায়গার উপরে ও এর ভিতরে সারা শেষ যদি ওগুন ঠিক হই যায় আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান আলা তুমি দেন জানো নানি আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাদান প্রত্যেক মানুষের শরীরে এক টুকরা মাংস থাকে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু যদি এই টুকরা পাক হয়ে যায় আস্তা শরীর পাক আর যদি এই টুকরা না পাক হয়ে যায় আস্তা শরীর না পাক আলা ওয়া হিয়াল কলব আর এই টুকরা হইলো কোনটা এই টুকরা হইলো মানুষের দিল ও দিলর বয়ান যেগুলো তবিন করলাম মাতিগুন বুঝা গেছে ভাই ওখন বুঝা গেছে নি মাত ও গুণটা যদি আমরা ঠিক করিলাই তাইলে আমরা আর বাকি জিন্দগি আল্লাহ সহি করি লইয়া যাইব ইনশাআল্লাহ আর ওগুন্তর মধ্যে যদি বেজাল থাকি যায় দুনিয়ায় তো আমার লগে বেজাল থাকবো আর মরার পরে ঠিকানাটা ভালো ঠিকানা হইতো না ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।